আপনারা ব্লগ দেখতে থাকুন। আশা করি আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করুন। আজকে আমি সবে স্কুল থেকে এলাম। আজকে আমার লাস্ট পরীক্ষা ছিল। আজকে আমি খুব মজা করবো কিছুদিন। তারপর সবে এখন আমি যা চান করে এলাম। এবার কিছুক্ষণ পর তো আমরা আবার দেশে যাবো। তারপর দেশ থেকে ফিরে পিউমাকে নিয়ে আমি যাবো একটু ডক্টরখানায়। ডক্টরখানে ফিরে যাবো হলো নৌকা পাড়ায়। তারপরে আমরা পাটুলি যাবো। তারপর ঘরে চলে আসবো। এখন সবে আমি চান করে এলাম। এবার কিছুক্ষণ পর আমি খাবো। তারপরে 3:30টার সময় আমি বেরাবো। আমরা এখন যাচ্ছি হলো দেশের বাড়িতে। আমরা বেরিয়ে গেছি গাইস। চলো আপনারাও যাবেন, আমরা যাই দেশের বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছি। চলুন। হাই গাইস, আমরা বেরোচ্ছি মায়ের কাছে। মায়ের কাছ দিয়ে হয়ে দেখতে পাবেন যাচ্ছি আমাদের দেশটা কেমন, কত সুন্দর, সেটা দেখতে থাকুন। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি। মা, বাবা, আমি সবাই খাচ্ছি, তার সাথে বিস্কুটও খাচ্ছি। এই দেখুন চা, দুধ চা। পুড়ে গেল। আমরা যখনই এখান থেকে যাই তখনই খাই এই চাটা। এই দোকানটায় চা খাচ্ছি আমরা। যাওয়ার পথে আমরা প্রত্যেক দিন এই দোকানটায় চা খাই। খুবই সুন্দর চা, পরিষ্কার পরিচ্ছন্ন। কবরডাঙ্গা থেকে ভেতরে ঢুকতে এই দোকানটা পড়ে। এটা মেন রোড তো। समोसे चारों पर मेरे यीशु को आराधना आराधना यीशु को आराधना को आराधना यीशु को आराधना आत्मा को चाहे मुझे मिले ना मिले करता रहूं हर से मुझको मिले ना मिले करता रहूं आराधना यीशु को आराधना आत्मा को आराधना यीशु को। আমরা কলকাতা থেকে গ্রামের দিকে ঢুকেছি, যার জন্যে গ্রামের সুন্দর গ্রিন রাস্তাঘাট আশেপাশে কলকাতার থেকে অনেক সুন্দর। দেখুন একটু সুন্দর আপনাদেরও দেখতে ভালো লাগছে নিশ্চয়ই, আশা করি। হ্যাঁ, কেন আমরা সবসময় শহরের মধ্যেই থাকি, একটু দূরে এসে গ্রামের দৃশ্য দেখতে ভীষণই ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। আমাদের একদমই যাওয়া হওয়ার টাইম থাকে না। তখন যদি একটু টাকা দিতে আসি তখন একটু টাইম পাই, তখন একটু ভালো করে ঘুরি। চলুন আপনারাও যান, আমিও যাচ্ছি। খুব মজা। আমরা ওখানে গিয়ে পৌঁছিয়ে দেশের ঘরটা দেখাবো, কি সুন্দর মন্দির আছে ওটার একটা, ওইটাও দেখাবো, সব দেখাবো আপনারা এখানে গিয়ে। আপনারা আগে আমাদের সাথে চলুন। আমরা যখনই ছুটি ছাটা পাই, সময় পাই, আমরা চলে যাই। কেন ওখানে মা উনি একা থাকে। হ্যাঁ, আমাদের মাসে এমনি যেতেই হয়, তাও যখনই সুযোগ পাই ওনার কাছে যাই, গিয়ে দেখা করে আসি। কেন আমাদের মন্দির আছে, যার জন্য উনি তো ঠাকুর ছেড়ে আমাদের কাছে আসতে পারে না, যার জন্য আমাদের মাসে 3-4বার যেতেই হয় ওনার কাছে। দেখুন আপনারাই শুধু দেখুন কি সুন্দর গাছ ভর্তি সবুজ, গ্রিনে পুরো গ্রিন। কখন আবার ইয়েলো পিঙ্ক দেখা যাচ্ছে, ফ্লাওয়ার, ইয়েলো পিঙ্কের ফ্লাওয়ার। বর্ষার সময়
যেদিকেই তাকাবেন সবুজ সবুজ গাছপালা ভর্তি হয়ে রয়েছে, মানে দেখতে এত ভালো লাগছে যে আপনাদের কি বলবো। এখানে দেখুন কতগুলো তাল গাছ। আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন যে কত ভালো লাগছে রাস্তাঘাট। দেখুন আমি না একটা ফুল ফুলেছি কি সুন্দর, দেখুন দেখুন এটা হলো জুলফিয়া বাজার। জুলফিয়া বাজার। দেখুন আপনারা শুধু দেখতে দেখতে যান। কালকে দেখাবো। দেখুন কিরম রাস্তায় জল জমেছে। হ্যাঁ, বর্ষাকালে আরো জমে। বর্ষার সময় তো আরো, মানে পুকুর রাস্তা সব সমান হয়ে যায়। এখন অল্প বৃষ্টি, তাও দেখুন জল জমেছে। হ্যাঁ, ভালোই লাগছে, ভালো লাগছে। এখান থেকে হেঁটে যেতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু এখন দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। এখন সামনে আর একটু জল জমেছে। এরপর আপনারাই দেখুন সামনে আবার জল জমেছে। এই দেখুন সামনে আরেকটু জমেছে, দেখেছেন? জলগুলো পায়ের মধ্যে এসে একটুখানি পড়েছে জল। এই জুলপিয়া বাজার ঢুকছি। এই দেখুন আমরা জুলফিয়া জুলফিয়া বাজারে ঢুকছি। আজকে মনে হচ্ছে আজকে হাটবার। দেখুন এখানে পাইকারি শাকসবজি দেখিয়ে দেবে দরকার পড়লে। এখানে এটা হলো সস্তার মধ্যে সব পাওয়া যায়, খুব সস্তা, সব সস্তা জিনিস। এখানে সস্তায় অনেক জিনিস কম দামে পাওয়া যায়, পাইকারি দামে বেশি পাওয়া যায় এখানে। আমরা যখনই আসি হাটের দিনে আমরা এখানে বাজার করি। এদিকে একটু দেখো, এদিকে দেখো। সব রকম আপনারা, মানে নিমকি থেকে, আলুর চপ থেকে, পাইকারি বাজার থেকে, ডিম থেকে, মুরগি, আপনারা সব কিছু এখানে পাইকারি হিসাবেই পেয়ে যাবেন। বাজারটা ভিতরে অনেক বড়, অন্য সময় এসে আপনাদের ভিতরে নিয়ে যাবো। হ্যাঁ, এখানটা হাট বসে, ভীষণ বড় আছে ভিতরে, কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় তো এখন আর ভিতরে ঢুকলাম না। সামনেই যেটা বসেছে, আপনারা যেটুকুনি বসেছে আপনাদেরকে দেখালাম। একটু উপরে করে, একটু উপরে করো। জামা দেখা যাচ্ছে। সমস্যা হে প্রিয় যিশু, তোমার ছাড়া বাঁচতে পার। এবং ড্রাইভ পুরো সবুজ, একদম পুরো সবুজে ভর্তি। আর একটু আগে হলে যে এই জিনিসটা দেখার জন্য আমরা মধ্যবিত্ত লোক পুরীতে, দীঘাতে যাই, কিন্তু দেখুন হবে না, পুরো ঢুকে গেছে, ঢুকে গেছে। দেখুন সূর্যটা সবে অস্ত, মানে ডুবে যাচ্ছে, কত সুন্দর দেখতে। আমরা এই সব জিনিস দেখার জন্য দীঘায় যাই, কিন্তু দেশের লোকরা দেখুন, ওরা হয়তো নিজের ঘরে বসে, বারান্দায় বসে বা ছাদে বসে, হ্যাঁ, এইটা অনুভব করতে পারে, যেটা আমরা পারি না। তাই অ্যান্সার দিচ্ছি। এটা আমরা জীবনেও পাবো যদি আজকে যদি আমরাও দেশে থাকতাম, যে আমরাও অনুভব করতে পারতাম। দেখুন কত সুন্দর লাগছে, শুধু আপনারা দেখুন। আপনারা যদি মনটা একটু ইচ্ছে হচ্ছে আমরা এখানে এখন যাই, একটু দেখে আসি সূর্য এইটা, কিন্তু কি করবো, আমরা কলকাতায় থাকছি একটা শহর টাইপের, যেটা তো গ্রাম, কি সুন্দর সবে। বাচ্চাদের পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে আমাদের কলকাতায় থাকতে হয়, কিন্তু এখানে মা থাকে, আসি মাঝে সাঝে এসে ঘুরে যাই, থেকে যাই, শীতের সময় এসে থেকে যাই। আমরা শীতের সময় আসবো এখানে থাকবে, আবার আপনাদের দেখাবো। তা ভালো হয়ে যায় না, যখন আমরা আসবো শীতের সময় ভালো করে গ্রামটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। তুমি তুলে নাও।
আমরা সবাই এখন দেশের বাড়িতে পৌঁছে গেলাম। আমরা অন্ধকার হয়ে যাচ্ছে, এবার আমরা বেরিয়ে যাব। কি দেখাতে পারলাম না, কিছু দেখাতে পারলাম না, একটু শুধু মন্দিরটা একটু শুধু দেখাবো। একটু যাচ্ছে, বাবা গিয়ে একটু মন্দিরটা দেখে যাচ্ছে, পিউ বাবা। আমরা মন্দিরে গেছে বাবা। এবারে তো ভালো ভালো না। তুমি কি দেখাবে তুমি? ডক্টরখানে ডক্টরের এই ইয়েটা যেটা গড়িয়া যাবো। হ্যাঁ, এটা বাইপাসের উপরে আছে। বাইপাস কি সুন্দর অক্সিজেন, ফ্রেশ ঠান্ডা হাওয়া, ফ্রেশ অক্সিজেন, এত ভালো লাগছে। গাড়ি চালিয়ে যেতে ফাঁকা হাওয়ার বাইরে। ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখুন, অক্সিজেন। ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মনে আমি জগৎ করে একটা। রাস্তাটা বায়পুর থেকে বাইপাস কানেক্ট হয়েছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা গড়িয়ার দিকে যাব ডাক্তার দেখাতে। গড়িয়ার পরেই আমরা পাটুলি একটু যাবো, দেখতে থাকুন। পাটুলি হয়ে আমরা নৌকাপাড়ায় আটকে যাবো। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর গাইড। আমরা এখন পিউমাকে নিয়ে যাচ্ছি হলো, অবশেষে এসে পৌঁছালাম। এবার ডেটনে নিয়ে যাবো পিউমাকে। পিউমাকে দেখবে ডাক্তার। চলুন আমরা দেখাই গিয়ে। এই যে ডাক্তারখানাটা এলাম অবশেষে, হোমিওপ্যাথি ডাক্তারখানা। প্রোটিন মাছ। কি করতে এসছো এখানে? আমি এখন দেখেছি লঙ্কাটা আর আমটা আর আনারসটা খেতে দিতে এইখানে। তুমি কি চা খাচ্ছ এখন? আমি আমটা খাবো। তুমি? আমি আনারসটা খাবো। আর তুমি? যেটা দেবে তোমার সেটাই খাবো। লঙ্কা চা খাও। আমি লঙ্কা চা খাবো। আর লঙ্কার জন্য ময়লা তিন রকম নেওয়া হচ্ছে। তিন রকম সবাই একসঙ্গে খাবো।
এটা হলো জায়গাটা ভীষণ ভালো লাগে। কাটুলি ফ্লোটিং মার্কেট। জায়গাটা জলের উপরে নৌকা পড়ে, নৌকা খুব আছে। সুন্দর। আপনারা আসবেন দোকান সন্ধ্যেবেলা, খুব ভালো লাগবে সব রকম সন্ধ্যাবেলা। চাই পাওয়া যায়। আপনারও লাগবে জায়গাটা, বাচ্চা কাচ্চা নিয়ে সন্ধ্যেবেলা আসলে জায়গাটা খুব ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। জল, নৌকা সব রকম দেখতে পাবে। জলের মধ্যে নৌকাগুলো রাখা আছে, আর পেছনে পুকুর। হ্যালো, এটা তাই নিচে নিচে খায়। এবার এগুলোর মধ্যে এগুলো দিয়ে যায়, এগুলোর মধ্যে কি রে? চা দেবে। চা। খেলে দেখতে পাবে। ওয়াও, আমার তো ওখানে খুবই ভালো লাগছে। পরীক্ষা শেষ, ঘোরা আরম্ভ, আবার পরীক্ষা। এটা কি? জানো গরম চা আছে। টেস্ট করে দেখছে। খুব ভালো খেতে। একটা হলো আমের নিয়েছে, একটা হলো আনারসের এমন হয়েছে, লঙ্কাটা পেরিয়ে যাবে। আমেরটা খুব ভালো খেতে। গাইস, এটা হচ্ছে লঙ্কা চা, যে আমরা এলাম ধনে পাতা, লঙ্কা, আদা কুচানো না, চা। ওইদিকে গাড়িটা এটা ভালোই। রেখেছি বলে দিও। আপনারাও এসে ফ্লোটিং মার্কেটে একবার এসে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লঙ্কা চা। আনারসের চা আর আনারসের চা, এই তিনটে চা খাওয়া হলো, তিনটে বেশ ভালো। আপনারা একবার এসে খেয়ে দেখতে পারেন। বলুন এবার বলুন, ওইটা মুখে কাছে বলুন। একটা ঠান্ডা দেবে, একটা ইয়ে দেবে গোলমরিচ দিয়ে আম দেবে, আমের দিয়েছে, আমের তৈরি দেবে, ঠিক আছে, দিয়ে ওর মধ্যে একটু চিনি গরমেশন দেবে, একটু মাজা দেবে ওর মধ্যে, ঠিক আছে, দিয়ে একটু গরমেশন করে চিনি একটু গরমেশন দেবে, দেবেন যাচ্ছে। কটা থেকে কটা আপনার দোকান খোলা থাকে? 4টে থেকে 10টা। বিকেল 4টে থেকে 10টা। আপনার দোকানে গোলাপ ফুলের পাপড়ির চা, আনারস চা, আম চা এবং লঙ্কা, লেবু লঙ্কার চা পাওয়া যায়। চকলেট আছে, চকলেটও চা পাওয়া যায়, বাটার আছে। বাটার চা পাওয়া যায়। বাটার চাও পাওয়া যায়। আমরা তো মোটামুটি 3টে চা খেলাম, খুবই ভালো। আপনারাও সকলে এসে খেয়ে দেখতে পারেন দাদার কাছে। দাদা, আপনার নামটা? আমার নাম নির্মল মন্ডল। নির্মল মন্ডল। হ্যাঁ, ওনার নাম হচ্ছে নির্মল মণ্ডল। ফ্লোটিং মার্কেটে এসে আপনারা এসে খেতে পারেন। এসো। ভাঙা আছে দেখে, বউ ভাঙা আছে। এই কাঠগুলো নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, বললো পুজোর পরে সারাবে এগুলো।
ওই তো পেছনে পেছনে এটা পাটুলিতে এসেছি। ওই বাচ্চা বললো যে মোমো খাবে, আর মোমো নিয়েছি 2 প্লেট, খাই, তারপরে দেখি আবার কি বলে, আমাদের ম্যাডাম কি অর্ডার করেন সেই বুঝে আবার খাওয়া হবে। গরম নাকি? ভাবতে পারি। হেলমেটটা পরা যাক আর পাখির থেকে আমরা সবাই এখন বেরালাম। এখন দেখতেছি 11টা বাজবে, তাই সবে খেয়ে দিয়ে বেরালাম। এখন ওই কিছু পানিটা গরম হলে আমি খাবো স্প্রাইটটা। পাতুরি থেকেই বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে। 10:30 বাজে, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। হেলমেটটা পরা যাক আর পাখির থেকে আমরা সবাই এখন বেরালাম। এখন দেখতেছি 11টা বাজবে, তাই সবে খেয়ে দিয়ে বেরালাম। এখন ওই কিছু পানিটা গরম হলে আমি খাবো স্প্রাইটটা। কালকে দেখা হবে আবার নতুন করে ব্লগে।